আসসালামু আলাইকুম। রিমেডি প্রো এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওর টপিক হচ্ছে আপনারা অ্যাপ মেইনে কীভাবে অ্যানসেভ বা এসিএস ডিটেল সঠিক ওয়েতে অ্যাড করবেন। কারণ সঠিক ওয়েতে আপনারা যদি এসিএস ডিটেলস বা অ্যানসেভ অ্যাড করতে না পারেন তাহলে আপনাদের পেমেন্ট আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। কারণ এসিএস ডিটেলস বা অ্যানসেভ যদি আপনারা অ্যানসেভের ডিটেলস যদি সঠিক ওয়েতে অ্যাড করতে না পারেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট ডিক্লাইন বা নষ্ট হয়ে যেতে পারে বা পেমেন্ট দেখা যাচ্ছে যে হোল্ড করে রাখতেছে, এরকম ঝামেলা হইতে পারে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই আপনারা অ্যানসেভ বা এসিএস ডিটেলস অ্যাড করার চেষ্টা করবেন। তো আমার গ্রুপের একজন মেম্বার এসিএস ডিটেলস অ্যাড করতেছে, তো আমি তাকে হেল্প করতেছি, পাশাপাশি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি যেন আপনাদেরও হেল্প হয়, আপনারাও যেন সঠিক ওয়েতে অ্যানসেভ ডিটেলস অ্যাড করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই। স্ক্রিনশট দেন আচ্ছা। ভাই। এখন আপনি আপনার হচ্ছে অ্যাপ মাইন অ্যাকাউন্টে যান। হ্যাঁ, এখান থেকে পেমেন্টে যান, পেমেন্টে যান। একটু স্ক্রল করে নিচে আসেন, আর একটু নিচে আসেন। হ্যাঁ, এখানে যে টাইপ উপরে দেখেন লেখা আছে টাইপ, এখানে এখানে দেখেন দুইটা অপশন আছে, ইন্ডিভিজুয়াল আর হচ্ছে কোম্পানি। আপনি ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করে রাখবেন। আর হচ্ছে সিলেক্ট, হ্যাঁ, ফোন নাম্বার, এখানে একটা আপনার ভ্যালিড ফোন নাম্বার দেন যেটা আপনার কাছে থাকবে আর কি সবসময়। তারপরে তারপরে ফার্স্ট নেমের জায়গায় আপনার হচ্ছে অ্যানসেভ বা ইসিএসে যে ডিটেলসটা আছে ওইটা এখানে দিবেন। পুরাটা না, হ্যাঁ, ফার্স্ট নেম শুধু। মিডিলে আপনার যদি কোনো নাম থাকে দিবেন, তা না হলে যেটা আছে ওটা লাস্ট নেমে অ্যাড করে দিবেন। হ্যাঁ, তারপর কান্ট্রি সিলেক্ট করেন, বাংলাদেশ সিলেক্ট করেন। তারপর অ্যাড্রেস দেন, আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন পুরা। আপনার অ্যানসেভে যেই ডিটেলসটা থাকবে সেইটা এখানে অ্যাড করবেন। অ্যাড্রেস টু, এটাতে যদি আপনার ফার্স্ট লাইনে যদি ফার্স্ট অ্যাড্রেসে যদি আপনাদের হচ্ছে অ্যাড্রেসটা যদি না হয় তা সেই ক্ষেত্রে সেকেন্ডে অ্যাড্রেস টুতে দিবেন। আর যদি হয়ে গেল তাহলে তো সমস্যা নেই। আর সিটিটা আপনার সিলেক্ট করেন, আপনার জেলা যেটা সেটা এখানে দিবেন, সিটির জায়গায় আপনার জেলার নামটা দিবেন। পোস্ট কোড দেন। নিচে দেখেন লেখা আছে, হ্যাঁ, ওখানে চাপ দেন। হ্যাঁ, 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 ওখানে হচ্ছে যেখান থেকে আপনি কোন দেশ থেকে পেমেন্টটা নেবেন সেখানটা সেটা সিলেক্ট করেন। ইউএসএ সিলেক্ট করেন। WABEN ফর নন ইউএস ইন্ডিভিজুয়াল, এখানে চাপ দেন, ওইটা সিলেক্ট করেন। হ্যাঁ, তারপর কমপ্লিট ফর্মে চাপ দেন। তারপর ওই যে উপরে দেখেন টিক মার্ক করেন, নেক্সট দেন, কনফার্ম দেন। একবার দেখে নেন না হলে। হ্যাঁ, এখানে এই জায়গাটা হচ্ছে মেইন। আপনি হচ্ছে এই যে পেমেন্ট মেথড উপরে যান, ও পেমেন্ট মেথডের এখানে দেখেন লেখা আছে ডিরেক্ট ডিপোজিট এসিআইসি, এখানে চাপ দেন। হুম, তারপর এখানে আপনার হচ্ছে ইয়াতে মানে এসিএস ডিটেলসে যেই নামটা আছে এটা পুরোটা এখানে দিয়ে দেন। অটোমেটিক এটা দেওয়া থাকবে। তারপর ব্যাংক নামটা দেন, ব্যাংকের নাম কি সেটা দেন। ওই যে, হ্যাঁ, হ্যাঁ, ওইটাই জিপি মোরগান। রাউটিং রাউটিং কোডটা দেন ব্যাংকের। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনার অ্যাকাউন্টটা কি চেকিং না সেভিং সেটা এখানে দিবেন। মানে চেকিং হলে চেকিং দিবেন, সেভিং হলে সেভিং দিবেন। বিশেষ করে মানে এইসব ক্ষেত্রে আর কি চেকিংটাই সবসময় আর কি দেওয়া হয়, তো চেকিংটাই
দিবেন। তারপরে ওখানে নিচে দেখেন টিক মার্ক দেন নিচে, হ্যাঁ, দিয়ে নেক্সটে দেন। হ্যাঁ, হয়ে যায়। তারপর আপনার নাম এখানে সিগনেচার করেন, মানে নাম যেটা আছে আপনার সেটা এখানে লেখেন নিচে, হুম, দিয়ে সাবমিটে ক্লিক করেন। হ্যাঁ, এখানেও আপনার ওই সেম নামটা দিবেন। তারপর কান্ট্রি সিলেক্ট করেন, বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে। হ্যাঁ, তারপর নিচে দেখেন সব ঠিক আছে নাকি সেটা দেখবেন, সব দেখেন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কন্টিনিউ চাপ দেন, ক্লিক করেন। এখানে হচ্ছে নিচে দেখেন দেওয়া আছে আই ক্যান, হ্যাঁ এখানে টিক মার্ক করেন। হ্যাঁ, এটা আপনার হচ্ছে আপনার যদি ট্যাক্স আইডি থাকে তাহলে এখানে দিবেন, আর যদি না থাকে তাহলে নিচে ক্লিক করবেন। দেওয়ার দরকার নাই বললেই চলে, মানে কোনো প্রবলেম হয় না আর কি। যদি থাকে তাহলে দিলেন, আর না দিলে কোনো সমস্যা নাই। তো ওখানে টিক মার্ক দিয়ে কন্টিনিউ করবেন, কন্টিনিউ বাটন ক্লিক করবেন। তারপরে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করেন, বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ নিচে আসছে, হ্যাঁ কন্টিনিউ করেন, ক্লিক করেন, হ্যাঁ কনফার্ম। তারপর নিচে একটু সব চেক দেন, হ্যাঁ এখানে স্ক্রল করে সব চেক দেন। হ্যাঁ নিচে আসেন, হ্যাঁ সব ঠিক আছে, ঠিক থাকলে কন্টিনিউ ক্লিক করেন। হ্যাঁ, তারপরে এখানে সবগুলাই টিক মার্ক করবেন, সবগুলাই, একটাও বাদ রাখবেন না আর কি। হ্যাঁ উপরে, হ্যাঁ হ্যাঁ আই অ্যাম, এখানে আপনি আই অ্যাম সাইন ইন ফর মাই সেলফ এখানে টিক মার্ক দেন, হ্যাঁ সিলেক্ট করেন। তারপরে নিচে আসেন, তারপরে এখানে আপনার হচ্ছে এইচএস ডিটেলসের যে নামটা আছে এই নামটা দেন। কন্ট্যাক্ট ইমেল যেখানে অপশনটা আছে এখানে আপনার হচ্ছে এনসেভ যে মেইলটা দিয়ে খোলা আছে অবশ্যই ওই মেইলটাই দিবেন, তাছাড়া ওখানে সাবমিট হবে না আর কি। তো ওই মেইলটাই দেন, মেইল, হ্যাঁ মেইল দিবেন। হ্যাঁ সাবমিট ফ্রম চাপ দেন। হ্যাঁ, এই যে দেখেন নিচে লেখা আছে সিলেক্ট, লেখা আছে দেখেন, নিচে আসেন, হ্যাঁ সিলেক্টে চাপ দেন। হ্যাঁ এখানে সার্চের ওখানে চাপ দেন। হ্যাঁ এখানে ন্যাশনাল আইডি বা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে বা পাসপোর্ট থাকে যেটা দিচ্ছে সেটা দিয়ে দিতে পারেন। আপনি ন্যাশনাল আইডি সিলেক্ট করেন, তারপরে চুজ ফাইল। তো আপনার এনআইডি কার্ডের একটা ফ্রন্ট পার্টের হচ্ছে পিক দেন। এখানে ব্যাক পার্ট লাগবে না, শুধু ফ্রন্ট দিলেই হবে। তারপর নেক্সটে ক্লিক করেন। হ্যাঁ আপনার অ্যাড করা হয়ে গেছে, ব্যাক দেন বা রিলোড দেন তাহলে হবে। উপরে যান একটু দেখেন পেয়েবল আসছে নাকি, হ্যাঁ পেয়েবল আসছে। তো আপনারা এইভাবেই সঠিক ওয়েতে আনপেয়েবল থেকে পেয়েবল করে নিতে পারবেন বা এসএস ডিটেলস বা এনসেভ অ্যাড করতে পারবেন। তো আপনারা এইভাবেই অ্যাপ মেইনে এসএস ডিটেলস বা এনসেভ অ্যাড করবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেই উপায়ে অ্যাড করার চেষ্টা করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। তো আমাদের একটি ছোট্ট টেলিগ্রাম চ্যানেল আছে, চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন এবং সাপোর্ট এসএমএস দিয়ে যে কোনো হেল্প নিতে পারেন। তো আমাদের গ্রুপে পাশাপাশি হেল্প দেওয়ার পাশাপাশি আমরা হচ্ছে আইপি প্রক্সি সেল করে থাকি। তো চাইলে অনেক কম প্রাইসে আপনারা আমাদের থেকে আইপি প্রক্সি কিনতে পারেন। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাই।